স্যার উদাহরণ করাবেন না? হ্যাঁ অবশ্যই, উদাহরণে সবকিছুই আমাদের যে সৃজনশীল লেভেলগুলো সাজানো হয়েছে, সৃজনশীলের মধ্যে সবকিছু, বইয়ের সবকিছু থাকবে, কোনো কিছু বাদ যাবে না। ওকে, জাস্ট ফলো করো। আমরা প্রথমে মেইন বইয়ের অঙ্কগুলো করব, তারপর সৃজনশীলের মধ্যে সব বইয়ের সব কিছু থাকবে এবং আমাদের নিজেদের তৈরি করা প্রশ্ন থাকবে, বোর্ড কোশ্চেন থাকবে, যেন 100% কমন পাও, কোনো কিছু যেন মিস না হয়ে যায়। তারপর গ নাম্বার অঙ্কটা করব। আমাদের কি বলছে? বর্গ করার জন্য। তো তোমরাই বলো, এখন কি আর নিচে এ বি দিতে হবে? আচ্ছা, তারপর আমি দিই। এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, সূত্রটা কি দাঁড়াইলো? এ মাইনাস, এই যে এটা মাইনাস না, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে না? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এখন সূত্র প্রয়োগ করব। তো সূত্র অনুসারে এ কোনটা? এ তো 7p। এই যে 7p, এর উপর কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। তো এ স্কয়ার, তারপর সূত্র অনুসারে এই যে দেখো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অনুসারে আমার মাইনাস লাগে, এই যে মাইনাস দিলাম। সূত্র অনুসারে 2 লাগে, 2 দিলাম। সূত্র অনুসারে এ লাগে, এ কি? এ না, এ এখানে 7p। বি লাগে, বি কি এখানে? বি না, বি হচ্ছে এই জায়গার সূত্রের অঙ্কের 2q। বি দিলাম প্লাস বি স্কয়ার, সূত্র অনুসারে বি কি? বি হচ্ছে 2q, 2qর উপর কি? স্কয়ার। আচ্ছা, তারপর আমরা ক্যালকুলেশন করব। এই যে দেখো ক্যালকুলেশন, এইটার ক্যালকুলেশন করি। এখানে 7p কয়টা? 7p দুইটা, যেহেতু উপরে স্কয়ার, তো 7 7 49, আর p দুইটা কি হয়ে যাবে? p স্কয়ার। 49 p স্কয়ার, দেন মাইনাস, তারপর সবগুলো গুণ করি। এই যে 2 7 7 দুগুণে 14, 14 দুয়ে 28, দেন লেটারগুলো গুণ করি। লেটারগুলো কি আছে? p আর q দুইটা ভিন্ন রাশি যেহেতু, বা ভিন্ন লেটার যেহেতু, p q লিখে দিব প্লাস 2q। এই যে দেখো 2q কয়টা? দুইটা না? 2q দুইটা গুণ করবো, 2 দুগুণে 4, q দুইটা, কি হবে? q স্কয়ার। হ্যাঁ, এইটাই উত্তর। ওকে, আমরা এখন ঘ নাম্বার অঙ্কটা করব। এক্স মাইনাস বিওয়াই হোল স্কয়ার। আচ্ছা, এইটাও কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র? কিন্তু এই যে এটা এ, এটা বি, কিন্তু সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার। তো এ কোনটা? এ এক্স। সূত্র অনুসারে কি লাগে? মাইনাস লাগে। সূত্রের 2, সূত্রের এ কি? এ এক্স। বি কি? বি ওয়াই। সূত্র অনুসারে প্লাস প্রয়োজন, প্লাসের বি স্কয়ার। বি কি? বি ওয়াই এর উপর স্কয়ার। এখন এইটার ক্যালকুলেশন আমরা করব। দেখো এই যে এ এক্স এর উপর কি? স্কয়ার, অর্থাৎ এ এক্স কয়বার? দুইবার। এ এ গুণ দিলাম, কি হবে? এ স্কয়ার। এক্স আর এক্স দুইটা গুণ দিলে কি হবে? এক্স স্কয়ার। তারপর এখানে কি আছে? মাইনাস। দেন এখানে সংখ্যা কেবল 2 আছে। তারপর এ বি লিখলাম, সিরিয়ালে লিখতেছি, এক্স ওয়াই তারপর লিখলাম। তারপর বি ওয়াই, দেখো বি ওয়াই কয়টা? দুইটা না? বি বি গুণ দিলে কি হবে? বি স্কয়ার। ওয়াই ওয়াই গুণ দিলে কি হবে? ওয়াই স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর ও নম্বর অঙ্ক, এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কয়ার। এখন দেখো এই যে এটাকে এ ধরা হলো, এটাকে বি ধরা হলো, তো সূত্র অনুসারে কি? এ প্লাস বি হোল স্কয়ার না? হ্যাঁ, তো সূত্র অনুসারে এ স্কয়ার। এখন এক্স কিউব কি? এ না? এর উপর কি লাগে? স্কয়ার। এ স্কয়ার, সূত্রের কি লাগে? প্লাস এ স্কয়ার প্লাস সূত্রের 2, সূত্রের এ। এখন এ এখানে কি? এক্স কিউব। বি বি এখানে কি? এক্স ওয়াই। তারপর প্লাস সূত্রের বি স্কয়ার। বি কি? এক্স ওয়াই, এর উপর কি হয়ে যাবে? এক্স স্কয়ার। তো এখন দেখো এক্স থ্রি এর উপর স্কয়ার, মানে এক্স থ্রি এর উপর স্কয়ার মানে কি? দেখো এই যে এক্সটা, এটা কিন্তু বেস বা ভিত্তি, আর 3 উপরে এটা কি? পাওয়ার না? আবার এখানে 2টা, এটাও কি? পাওয়ার না? পাওয়ার। সবসময় মনে রাখবা, এইটাও হচ্ছে পাওয়ার, এটাও হচ্ছে পাওয়ার। তো পাওয়ারের নর্মাল যে গুণটা, ওইটা হয়ে যায়। যেমন এখানে 3 আছে, আর এখানে কি আছে? 2 আছে। 3 দুগুণে 6 হয়ে যাবে। এক্স 3 দুগুণে 6, অর্থাৎ নর্মাল যে গুণটা হয়ে যাবে, পাওয়ারের নর্মাল গুণ হয়ে যাবে। আচ্ছা,
তারপর এখানে সংখ্যা কেবল 2। দেন x এখানে উপরে পাওয়ার 3 মানে 3টা, আর x এখানে একটা, 3টার একটা কটা, 4টা না? x এর উপর আমরা কি দিব, 4 দিব। দেন আর লেটার কি আছে, y আছে। তারপর xy, দেখো xy এখানে দুইবার না, x x এ গুণ দিলে কি হবে, x x এ x স্কয়ার, y এ y এ কি হবে, y স্কয়ার। ঠিক আছে, তো এইটা উত্তর লিখলেও হবে। তবে বইয়ের অ্যান্সারটা যদি চাও তুমি আরো শর্ট করতে পারো। শর্ট বলতে এখানে দেখো x6 আছে, এখানে x4 আছে, এখানে x স্কয়ার আছে, অর্থাৎ আমরা x স্কয়ার কমন নিতে পারি। কমন নেওয়া মানে ভাগ করা, অর্থাৎ x2 দুইটা, এখানে x2 এখানে দুইটা যাবে গা, তাহলে x4 কিন্তু হবে। তারপর 2, এখানে x2 কমন নেওয়া মানে ভাগ করা, x2 আর এখানে x2 চলে যাবে, তো এখানে জাস্ট x2 থাকবে y, এখানে x2 এখানে x2 যাবে, তো জাস্ট কি থাকবে এখানে y স্কয়ার। তো এইটা যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে এইটা বাদ দিতে পারো, এইটা অ্যান্সার দিতে পারো। আর যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই এইটা রাখবা। আচ্ছা, তারপর 4 নম্বর অঙ্কটা করি। 11a মাইনাস 12b স্কয়ার। তো এখন দেখো এটা তো a আর এইটা তো b, সূত্র অনুসারে আমরা কি দিব, a স্কয়ার মাইনাস সূত্রের কি 2, সূত্রের a কি 11, a সূত্রের b কি 12b, তারপর সূত্র অনুসারে প্লাস প্রয়োজন, প্লাস b স্কয়ার। এখন b এখানে কি, এই যে 12 না, 12 b এর উপর কি হবে, স্কয়ার হবে। এখন আচ্ছা, এখানে a হবে 11 এর উপর স্কয়ার, মানে কি 11a দুইবার, তো দুইটা 11 গুণ দিলে হবে 121, আর এ অত দুইবার গুণ হয়ে যাবে a স্কয়ার মাইনাস। এখন 2, 11 এবং 12 তিনোটা যদি গুণ দিই তাহলে অ্যান্সারটা পাবো 264, আর লেটারগুলো গুণ দিব এ আর বি, দুইটা দুই রকম, এর জন্য এ বি দিয়ে দিব। প্লাস এখানে 12, 12 কয়বার, 12 বি, এই যে দেখো 12 বি এর উপর স্কয়ার, মানে 12 বি হচ্ছে দুইবার, তো দুইটা 12 গুণ দিলে কি হবে, দুইটা 12 গুণ দিলে হবে 144, দেন এই বি দুইটা তো গুণ হয়ে যাবে বি স্কয়ার। এই যে এটা অ্যান্সার, একদম ইজি কিন্তু অঙ্কগুলো। আচ্ছা, তারপর 6 নম্বরটা আমি তোমাদের সবগুলো অঙ্কেরই সমাধান করে দেখাবো। 5xy স্কয়ার তারপর স্কয়ার। আচ্ছা, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তো সূত্র অনুসারে কি সবটা লিখবো, সবটা কি, এই সবটা হচ্ছে এর উপর কি দিব, স্কয়ার। এই যে এটা মাইনাসের সূত্র না, মাইনাস দিব, এ স্কয়ার মাইনাস সূত্রের 2, সূত্রের এ। এখন এ হচ্ছে কি, এ হচ্ছে এই যে যেটা এ সবটা আমরা লিখবো, এ যেটা সবটা লিখবো, এ সূত্র অনুসারে বি লাগে, বি কি এটা না, বি যা যা আছে সব লিখবো বি, সূত্র অনুসারে প্লাস সূত্রের বি স্কয়ার। এখন বি কি 5xy না, এটা বি না, বি এর উপর আমরা কি দিব, স্কয়ার দিব। আচ্ছা, এখানে এটা ক্লিয়ার তো সবার? ওকে, এখন আমরা গুণ করবো, এখানে গুণটা দেখো, তোমরা অনেকে ফেস লাগাইবা এই গুণটাতে, 6x স্কয়ার ওয়াই এর উপর স্কয়ার, মানে কি 6x স্কয়ার ওয়াই, 6x স্কয়ার ওয়াই, এটা দুইবার গুণ হবে। তো প্রথমে সংখ্যাগুলো গুণ করি, এই যে 6 গুণ দিলে কি হবে, 6 6 36। এখন এক্স স্কয়ার এখানে দুইটা, এখানে কয়টা, দুইটা না, তো দুইটা দুইটা কয়টা হয়েছে, 4টা। ওয়াই এখানে একটা, এখানে কয়টা, একটা, দুইটা না, তো ওয়াই কি দিব, স্কয়ার দিব দুইটা। তারপর এখানে কি আছে, মাইনাস। দেন এখানে সংখ্যাগুলো আগে গুণ করবো, এই যে দেখো 2 6 5, 5 6 30, 30 দুগুণে 60, সংখ্যাগুলো গুণ দিলে 60। দেন লেটার গুলো এখন গুণ করবো, এক্স এখানে কয়টা, দুইটা, এখানে কয়টা, একটা, দুইটার একটা কয়টা, তিনটা, এখানে কয়টা ওয়াই, একটা, এখানে কয়টা, দুইটা, দুইটার একটা কয়টা, তিনটা, প্লাস এখন 5x, এই যে দেখো 5xy স্কয়ার দুইবার গুণ হবে, 5xy স্কয়ার দুইবার গুণ হবে, কারণ উপরে স্কয়ার আছে, তো 5 5 গুণ দিলে কি হবে, 25। দেন x এখানে একটা, এই যে এখানে একটা, দুইটা না, দুইটা হলে কি হবে, x স্কয়ার, y এখানে দুইটা, এখানে দুইটা, তো কি হবে, y টু দি পাওয়ার 4। তো এটাই হচ্ছে অ্যান্সার। স্যার কোর্সে কিভাবে ভর্তি হব? তো কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।
এই নাম্বারটায় যোগাযোগ করতে হবে 01940889033। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল দিতে হবে। তোমাদের একটু ডিটেলসে ব্যাখ্যা করি কোর্সে কি কি থাকবে, ফিচার্স গুলো কি কি। ধরো আমরা গণিতের কোনো একটা অধ্যায় শেষ করলাম এবং অধ্যায়টা অবশ্যই লাইভ ক্লাসের মাধ্যমে হবে, লাইভ ক্লাসের মাধ্যমে আলোচনা করা হবে অধ্যায়টা শেষ করার জন্য, এবং রেকর্ডেড, প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসও থাকবে। আমরা দুইভাবে শেষ করব অধ্যায়গুলো, লাইভ এবং রেকর্ডেড, দুইভাবে তোমরা সাপোর্ট পাবে। তারপর আমরা সৃজনশীল এবং সিকিউ করব। তো সৃজনশীল বা সিকিউ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমাদের 7টা থেকে 6টা সৃজনশীল বা সিকিউ থাকবে। তো সৃজনশীল বা সিকিউকে 3টা লেভেলে ভাগ করা হয়েছে, লেভেল 1, তারপর লেভেল 2, দেন লেভেল 3। লেভেল 1-এ কি থাকবে? লেভেল 1-এ থাকবে তোমাদের মেইন বইয়ের যে অঙ্কগুলো আমি করাবো, ঠিক আছে, ওই অঙ্কগুলোর মধ্যে থেকে যে নিয়মের সৃজনশীলগুলো ওইগুলো, ঠিক আছে, 5টা থেকে 8টা করলে তোমার নিয়ম কমন পড়ে যাবে পরীক্ষার মধ্যে, তো তোমরা কমন পাবে। এর থেকে তো আর পরীক্ষায়, এর বাইরে থেকে তো আসার আর কোনো সম্ভাবনা নেই, কারণ নিয়মের মধ্যেই আসবে। আর আমরা যে অঙ্কগুলো করবো সবগুলো নিয়ম দিয়েই সৃজনশীলগুলো তৈরি করা, ঠিক আছে। তারপর লেভেল 2, এই লেভেল 2-এ আমরা 5 থেকে 8টা সৃজনশীল করবো এবং এইগুলো হবে বোর্ড কোশ্চেন। প্রতি বছরই দেখা যায় বোর্ড কোশ্চেন থেকে পরীক্ষায় প্রশ্নটা আসে, তো বোর্ড কোশ্চেন আমরা কভার করব। দেন লেভেল 3-এ থাকবে 15 থেকে 20টা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা মোটামুটি প্রত্যেকটা অধ্যায় থেকে 20টা থেকে 30টার মতো কোশ্চেন প্র্যাকটিস করব। তো এই কোশ্চেনগুলোর বাহিরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কারণ প্রশ্ন কোথায় থেকে তারা করবে, এর ভিতরেই প্রশ্ন পড়ে যাবে। তো অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব যদি আমরা ক্লাসগুলো রেগুলার করতে পারো, ঠিক আছে। আর ইংলিশের ক্ষেত্রে কি হবে? ইংলিশের ক্ষেত্রে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করি না কেন, ওই টপিক্সের রুলসগুলো প্রথমে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে, দেন প্রচুর প্র্যাকটিস করা হবে। সেই সাথে বিভিন্ন পিডিএফ, অর্থাৎ ক্লাস নোট, সাজেশন তোমরা পাবে। এইভাবে ইংলিশটা কভার হয়ে যাবে। আমি চেষ্টা করবো 1.5 মাসের মধ্যে তোমাদের ফুল সিলেবাসটা কভার করে ফেলা, অর্ধবার্ষিকের। পরবর্তীতে বার্ষিকের সিলেবাস নিয়ে ক্লাস করাবো। আপাতত 1.5 মাসের মধ্যে অর্ধবার্ষিক সিলেবাসটা কভার করা আমার হচ্ছে মেইন টার্গেট। এখানে ভালো স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট এমন কোনো কথা না। ভালো স্টুডেন্টও প্লাস পাবে, দুর্বল স্টুডেন্টও প্লাস পাবে। কারণ আমি যে 25 থেকে 30টা সৃজনশীল বা 20 থেকে 30টা সৃজনশীল করাবো, এটা তো ভালো স্টুডেন্টরা করবে, দুর্বল স্টুডেন্টরা করবে। তো আমি যদি এখান থেকে কমন পাই তাহলে আমি কি লিখে দিয়ে আসতে পারবো না? পারবো। তো আশা করছি বুঝতে পেরেছো। খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো, নাম্বার দেওয়া আছে কিন্তু, অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ কল করতে পারো।